আসলেই কি শাপলা পাচ্ছে এনসিপি? সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। জুলাই আন্দোলন থেকে উঠে আসা আলোচিত সমালোচিত দল এনসিপি গতকাল তাদের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে তাদের কাগজপত্র জমা দিয়েছে। সেখানে প্রতীক হিসাবে শাপলা চেয়েছেন। এই শাপলা আসলেই কি এনসিপি পাচ্ছে নাকি পাচ্ছে না, এটা নিয়ে আমার আলোচনা। আমি মনে করি 4টা কারণে এনসিপি শাপলা বরাদ্দ নাও পেতে পারে। 1 নম্বর কারণ হলো নির্বাচন কমিশন নীতিগতভাবে জাতীয় প্রতীকসমূহ কোনো রাজনৈতিক দলকে প্রতীক না দেওয়ার জন্য সিদ্ধান্ত পূর্বের থেকেই ছিল। আর নির্বাচন কমিশনের যেই প্রতীকগুলো জাতীয় প্রতীকসমূহ বিবেচনা করা হয় তার একটি হলো শাপলা, যার ফলে নির্বাচন কমিশন প্রতীক হিসাবে শাপলা না দেওয়ার সম্ভাবনা রয়েছে। 2 নম্বর, ধর্মীয় ও মতাদর্শগত কারণ সমূহ যার ভিতরে অন্তর্ভুক্ত আছে সেগুলো নির্বাচন কমিশন এড়িয়ে চলে। 2013 সালের 5 মে আওয়ামী লীগ সরকারের আমলে শাপলায় একটি গণহত্যার শিকার হয়, যার ফলে শাপলা এখন একটি গণহত্যার প্রতীক বা ধর্মীয় প্রতীক হিসাবে দাঁড়িয়েছে, যার ফলে নির্বাচন কমিশন প্রতীক হিসাবে শাপলা না দেওয়ার সম্ভাবনা রয়েছে। 3 নম্বর, রাজনৈতিক দলসমূহের বিরোধিতা। বাংলাদেশের সবথেকে বড় রাজনৈতিক দল এখন বিএনপি গতকালই নির্বাচন কমিশনকে অনুরোধ করেছে প্রতীক হিসাবে শাপলা না দেওয়ার জন্য। এত বড় একটা রাজনৈতিক দলের অনুরোধ অপেক্ষা করে নির্বাচন কমিশন তাদের প্রতীক দিবে বলে আমি মনে করি না। 4 নম্বর যে কারণ, সবথেকে গুরুত্বপূর্ণ এবং প্রধান যে কারণ, সেটা হলো নির্বাচন কমিশনের যে 69টি প্রতীক রয়েছে সেই প্রতীকের মধ্যে আপনার শাপলা নেই। যেহেতু শাপলা নেই, নতুন করে শাপলা প্রতীক বরাদ্দ দিতে হলে তাদেরকে নতুন প্রতীক বরাদ্দ নিতে হবে। এখন 1 নম্বর, ধর্মীয় বাধা রয়েছে। নির্বাচন কমিশনের নীতিগত ভাবেই তারা জাতীয় প্রতীকসমূহ না দেওয়ার সম্ভাবনা রয়েছে। এই সমস্ত কারণগুলো যেহেতু রয়েছে, নতুন করে আবার বিতর্কিত হওয়ার জন্য, এছাড়াও আর একটা গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা রয়েছে সেটা হলো ইতিপূর্বে এই শাপলা আরো বেশ কয়েকটি দল তারা প্রতীক হিসাবে তাদের নিজেদের পাওয়ার জন্য আবেদন করেছিল, নির্বাচন কমিশন সেটা দেয়নি। যেহেতু নির্বাচন কমিশন ইতিপূর্বেই শাপলা প্রতীক দেয়নি, নতুন করে তারা আবার এই বিতর্কে নিজেদেরকে জড়াবে কিনা এটা নিয়েও একটা প্রশ্ন রয়েছে। সবশেষ আমার মনে হয় নির্বাচন কমিশন এনসিপি কে শাপলা প্রতীক না দেওয়ার সম্ভাবনাই বেশি।